সবাই মোটামুটি জানেন যে মোবাইলের রিচার্জের কী হারে দাম বেড়েছে এবং এই নিয়ে আমি একটি পুরোপুরি ভিডিও বানিয়েছি যে মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধি আসলে কেন হয়েছে বা কী কারণে হয়েছে এবং তা নিয়ে আমার একটি পুরোপুরি ভিডিও আছে। এবং এই যে মোবাইল রিচার্জের এত দাম বেড়েছে, এতে সাধারণ মানুষের যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে, উল্টো তাদের প্রচুর ক্ষতি হয়েছে। এবং কোম্পানি যে দাম বাড়িয়েছে সেই হিসাবে সাধারণ মানুষের কোনো পরিষেবাই দিচ্ছে না। যেমন কল ড্রপ বা কথা বলতে বলতে কেটে যাওয়া, নেটওয়ার্কের সমস্যা, এই ধরনের সমস্যা রয়ে গিয়েছে। দাম তো বেড়েইছে, উপরন্তু সমস্যা একই। একটা জিনিস কী হয় যে সার্ভিস ভালো দেয়, তার জন্য দাম বেশি নেয়, হুট করতে দাম বাড়িয়ে দিয়েছে এবং এতে লাভবান বেশি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এর জন্য দায়ী, এই দাম মূল্যবৃদ্ধি বা দাম বাড়ার জন্য পুরোপুরি দায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট। বিভিন্নভাবে তাদের ট্যাক্স বা বিভিন্ন যেসব সমস্ত প্রকার বিষয় হয় সেগুলো বাড়িয়ে দেওয়ার জন্য দাম বেড়েছে। এবং আরেকটা বেসিক বিষয় যে কোম্পানিগুলো, যে রিচার্জ কোম্পানিগুলো যেমন ভিআই, এয়ারটেল, জিও, এরা দামটা বাড়িয়েছে যে পাবলিককে যে সার্ভিসটা দেবে সেই সার্ভিসটা ঠিকঠাক দিচ্ছে না। যেমন নেটওয়ার্কের সমস্যা বা ফোন কেটে যাওয়া বা ফোন লাগছে না, এই ধরনের সমস্যা যেমনকে তেমনই রয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে সাধারণ মানুষ বা যারা একটু মধ্যবিত্তের নিচে লেভেলে বস করে, যাতে পয়সাওয়ালা, তাদের তো কোনো ব্যাপার নেই, কোনো ক্ষেত্রেই তাদের কোনো কিছু সমস্যা নেই, তারা মনে হয় যে বড় বড় পলিটিশিয়ান বা এবং ধনী ব্যক্তিদের জন্য পরিশ্রম করে ও খাটে বা উপার্জন করে, তা থেকে যেমন গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন মার্কেটে আরও জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে, তার মধ্যে রিচার্জের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মূলত মানুষের গ্যাস এবং আপনার রিচার্জ, এটা তো মানুষের এখন বর্তমানে লাগছেই। সেই আকারে মানুষ সুবিধা পাচ্ছে না, এই নিয়ে মূলত ভিডিওটা করা। এবং এত যে দাম বেড়েছে, এতে কিন্তু হিসাব করে দেখতে গেলে লাভ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যে বিভিন্ন তারা ট্যাক্স উপার্জন করছে এবং কেউ বলছেও না, বড় বড় মিডিয়া হাউস বা সে আকারে কোনো প্রচারও করছে না যে অ্যাকচুয়ালি কেন দামটা বেড়েছে বা কেন দামটা বাড়ানো হয়েছে। এবং এতে কিন্তু কোম্পানিগুলোরই ক্ষতি হয়েছে। জিও, এয়ারটেল বা ভিআই কীভাবে ক্ষতি হয়েছে? জিনিসের দাম বাড়লে মানুষ খরচ করা কমিয়ে দেয়। কেন? বেশি খরচ করার তো ক্ষমতা থাকবে না, সে দাম অতিরিক্ত হয়ে যাওয়ার দরুন। সেই সূত্রে দাম বাড়ার জন্য মানুষ রিচার্জ করা কমিয়ে দেবে বা সিম বা মোবাইলের সংখ্যা কমিয়ে দেবে, যাতে রিচার্জ কম করতে হয়, যাতে খরচ কম করতে হয়। সেই তুলনায় কোম্পানি যদি মনে করে যে তারা রিচার্জের দাম বাড়িয়ে দিলে যে তাদের লাভ হবে, অ্যাকচুয়ালি হিসাব করে দেখতে গেলে তাদের ক্ষতিই হবে। এটা বেসিক আমার মনে হয়। যারা বড় বড় ব্যবসায়ী বা যারা বড় বড় সংস্থায় কাজ করে, এসব বিভিন্ন বিষয়, অঙ্ক গণিতের যে হিসাবগুলো থাকে, তা দেখতে গেলে আমার মতে লসই কোম্পানির। যত দাম বাড়াবে মানুষ তত খরচা কম করবে, মানুষ বুঝে জিনিসগুলো ব্যবহার করবে, অহেতুক খরচা করবে না। সেই সূত্রে দেখতে গেলে মানুষ রিচার্জ বা সিমের সংখ্যা কমিয়ে দেবে। এবং বিভিন্ন যে মানুষ কেউ বলে যে এর সাথে লিঙ্ক, ওর সাথে লিঙ্ক, তখন মানুষ কী করবে, তার ব্যাংকিং বা যেগুলো মেন ব্যাপারগুলো থাকে সেগুলো অন্যান্যভাবে মেকআপ করে নেওয়ার চেষ্টা করবে। সেই সূত্রে এতে কোম্পানির আদেও লাভ হবে না, এতে কোম্পানিরও ক্ষতি এবং সাধারণ মানুষকে একটু হ্যারাসমেন্ট হতে হবে। আর আদেও এই রিচার্জ মূল্যবৃদ্ধি কমিয়ে দেওয়া উচিত এবং যাতে পরিষেবা সকল মানুষ তাদের সঠিকভাবে পরিষেবা পেতে পারে, এই আবেদনই করব আমি কোম্পানির কাছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে রিচার্জের বিষয়টি দেখা হোক। এবং এই ভিডিওটি এখানে আমি শেষ করছি। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত দিন যে রিচার্জটা বাড়ার জন্য সাধারণ মানুষের লাভ হয়েছে নাকি কোম্পানিদের লাভ হয়েছে। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।